দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনটা? জি মিস। ওকে, সবাই একটু খেয়াল করো যে যেটা বলতেছিলাম যে আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি vs ইকুয়াল টু 1 আর vv ইকুয়াল টু এখানে e। vv ইকুয়াল টু e মানে হচ্ছে, দেখো আমরা জানি কি ভয়েড রেশিও e ইকুয়াল টু কি জানি, ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, নাকি? জি লাস্ট মিস। ক্লাসে দেখাছিলাম। তো vs ইকুয়াল টু যদি 1 হয় তাহলে vv ইকুয়াল টু কি লেখা যায়? তাহলে vv ইকুয়াল টু কি e লেখা যায় না? জি মিস। সেজন্য আমরা এখানে লিখলাম vv ইকুয়াল টু e। তাহলে টোটালটা কত? v ইকুয়াল টু 1 প্লাস e, টোটালটুকু। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 1 আর এখান থেকে বাদ বাকিটুকু তাহলে e, তাহলে টোটালটা 1 প্লাস e। আর এখানে দেখো কি লিখছি, ws ইকুয়াল টু এই যে আমরা মাত্র বের করছি gs গামা w সেটা, আর ww ইকুয়াল টু হচ্ছে আমাদের wgs গামা w। দ্যাটস ইট, এই দুটো জিনিস আমরা জাস্ট এখানে লিখে রাখলাম। সো বাম সাইডে সবকিছু আমরা আমাদের ক্লিয়ার, ডান সাইডে সবকিছু ক্লিয়ার, শুধুমাত্র এটা এখনো দেখি নাই vw ইকুয়াল টু wgs টা কিভাবে আসলো সেটা একটু পরে দেখতেছি আমরা, ঠিক আছে? তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? না মিস। ওকে, আচ্ছা। তো আবার দেখো এখানে আমরা এখন আমাদের যে পারপাজে এই কাজগুলো করতেছি সেই ডিরাইভেশনটা একটু দেখি। তো আমরা কি জানি, গামা ইকুয়াল টু w বাই v, w ইকুয়াল টু আবার আমরা জানি ws প্লাস ww। ws ইকুয়াল টু আমরা কি বের করছিলাম, gs গামা w, আর ww ইকুয়াল টু wgs গামা w, আর v ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস e। ঠিক আছে, এই যেখানে দেখলাম v ইকুয়াল টু 1 প্লাস e, সেখান থেকে আমরা জাস্ট লিখলাম। এখান থেকে তুমি কি করতে পারো, gs গামা w কমন নিতে পারো, কমন নিলে থাকবে এখানে থাকবে 1 আর এখানে থাকবে কি w। So 1 plus w into gs gamma w divided by 1 plus e. So এই ফর্মুলা কিভাবে আসলো সেটা দেখলা, এবং এটা অবশ্যই কি করতে হবে, তোমার মুখস্থ করতে হবে ফর ম্যাথ। অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে কখনোই পারবা না তুমি, ঠিক আছে? এখন দেখো গামা d ইকুয়াল টু ws by v, এটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের ড্রাই ইউনিট ওয়েট যদি শুধু আমরা চাই তাহলে আমাদের সেটা কি হবে, শুধুমাত্র ওয়েট অফ সয়েল বা ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম আমরা জানি 1 প্লাস e, আর ws ইকুয়াল টু একটু আগে বের করছি gs গামা w। সো গামা d ইকুয়াল টু লেখা যায় gs গামা w ডিভাইডেড বাই 1 প্লাস e, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখান থেকে তুমি যদি সব জানো তাহলে তুমি e বের করতে পারো। সো এর জন্য জাস্ট ইকুয়েশনটা তোমার লেফট সাইড আর রাইট সাইড করে তোমার জাস্ট e এর জন্য ইকুয়েশনটা জাস্ট ফর্ম করা হয়েছে। e এর জন্য ইকুয়েশনে মুখস্থ করার কিছু নাই, জাস্ট তুমি ডাইরেক্টলি এখান থেকেই তুমি e বের করতে পারবা, ঠিক আছে? সবাই কি বুঝতেছো? জি মিস। ওকে, এখন দেখো আমরা জানি কি w বাই v, তাই না? সো এখানে যদি গামা s চাই তাহলে গামা s ইকুয়াল টু ws বাই vs, যদি গামা w চাই তাহলে কি হবে, ww বাই vw, নাকি? জি মিস। তো এখানে তাহলে সেই কাজটাই করা হচ্ছে। দেখো এখানে জাস্ট আমরা কি করলাম, লিখলাম vw ইকুয়াল টু ww বাই গামা w। সো ww বাই গামা w লিখলাম। ww কি, wgs গামা w, এই যে এখান থেকে পাইছি, যে ফিগার থেকে তোমাদেরকে একটু আগে দেখালাম wgs গামা w, সেটা লিখলাম wgs গামা w ডিভাইডেড বাই গামা w। গামা w কাটাকাটি চলে যাচ্ছে, vw ইকুয়াল টু wgs থাকতেছে, সেজন্য আমরা এখানে লিখছি vw ইকুয়াল টু wgs। ক্লিয়ার? জি মিস। ওকে, এখন দেখো আবার আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন কি, ডিগ্রি অফ স্যাচুরেশনটা s ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড, এটা আমরা জানি লাস্ট ক্লাসে দেখছিলাম। সো ভলিউম অফ ভয়েড হচ্ছে এই যে মাত্র বের করলাম wgs, এটা হচ্ছে আমাদের, এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের wgs। আর ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু e, আমরা একটু আগে দেখছিলাম ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু e, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, ac ইকুয়াল টু wgs লিখতে পারি, তাই তো? ac ইকুয়াল টু wgs লিখতে পারি। এখন দেখো যদি আমি বলি তোমাদেরকে আমাদের
100% স্যাচুরেশন মানে পুরো ভয়েডটাই হচ্ছে পানি দিয়ে ফিল আপ করা, তখন এস এর ভ্যালু কত লেখা যায়? is on 1 লেখা যায়। তাহলে তখন তুমি ডিরেক্টলি কি লিখতে পারো, এই ইকুয়েশনটাকে কি লিখতে পারো? E ইকুয়াল টু E is equal to WGS. এক্স্যাক্টলি E ইকুয়াল টু, তাহলে আমরা WGS লিখতে পারি। দেখো এটাকে এখানে লেখা হয়েছে E ইকুয়াল টু WGS, ইকুয়েশন 3.20। এখন দেখো গামা স্যাচুরেটেড যদি তুমি বের করতে চাও তখন কি করবা? গামা স্যাচুরেটেড এর ফর্মুলা হচ্ছে এটা, এবং কিভাবে বের করছি একটু দেখি। W/V, গামা ইকুয়াল টু W/V, এটা আমরা জানি। W ইকুয়াল টু WS প্লাস WW/V। এখন দেখো এটাকে একটু উপরে নিয়ে যাই। এখন দেখো WS ইকুয়াল টু GS গামা W, আর WW ইকুয়াল টু E গামা W লিখছে, ডিভাইডেড বাই 1 প্লাস E। 1 প্লাস E তো টোটাল ভলিউমের ভ্যালুটা। তাহলে এখানে WW ইকুয়াল টু E গামা W কিভাবে লিখলো? এটার সাথে এটা কম্পেয়ার করে একটু বলো তো আমাকে, এটার সাথে এটা কম্পেয়ার করে কিভাবে আসলো জিনিসটা? WW ইকুয়াল টু E গামা W কিভাবে আসলো? মিস ওইখানে ই এর ভ্যালুটা বসাইছি। আচ্ছা, WGS ইকুয়াল টু কি জানি আমরা? এই যে WGS ইকুয়াল টু E জানি, কিন্তু E ইকুয়াল টু WGS জানি। তাহলে এইখানে যদি আমি E বসায় দেই তাহলে কি থাকে? E গামা W থাকে না? E গামা W। জি মিস। ঠিক আছে, বুঝছো এটা? এখান থেকে তাহলে কি করলাম? গামা W কমন নিলাম, তাহলে থেকে GS প্লাস E ডিভাইডেড বাই 1 প্লাস E। এটা হচ্ছে গামা স্যাচুরেটেড যদি তোমাকে বলে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। এখন দেখো এখানে সবগুলা তোমার মোটামুটি এখানে হয়ে গেছে। এখন গামার জায়গায় যদি তুমি রো বসাও তোমার ফর্মুলা কিন্তু সেমই থাকতেছে। এখানে যদি আমি রো বসাতাম, বলতাম ডেনসিটি ইকুয়াল টু কি 1 প্লাস W GS রো W ডিভাইডেড বাই 1 প্লাস E। শুধু গামার জায়গায় রিপ্লেস হয়ে যাবে রো দিয়ে। বুঝছো? আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে এটা বলছিলাম। কি বলছি বুঝছো? জি মিস। কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আচ্ছা এর আগে আমাকে বলো তো, তোমরা কি ওয়াটারের ইউনিট ওয়েট জানো? মিস 1 ওয়ান কি? ওয়ানের ইউনিট কি? ওয়ান ঠিক আছে, ওয়ান ওয়াটারের একটা ইউনিট ওয়েট, বাট ওয়ানের ইউনিটটা কি হবে? পাউন্ড পার ফিট কিউব, কেজি পার মিটার কিউব, কি হবে? মিস কেজি পার মিটার। 1 কেজি পার মিটার কিউব। আচ্ছা এটা সবাই না ম্যাম দাম লিখে নাও। ইউনিট ওয়েট বা ডেনসিটি, ইউনিট ওয়েট অফ ওয়াটার। যদি আমি প্রকাশ করতে চাই সেটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে আমি লিখতে পারি ইউনিট ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু, আমি লিখতে পারি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে যদি আমি গ্রাম পার সেন্টিমিটারে যদি আমি বের করতে চাই তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি আমি কেজি পার মিটার কিউবে বের করতে চাই তাহলে 1000 কেজি পার মিটার কিউব হবে। ঠিক আছে? যদি আমি পাউন্ড পার ফিট কিউবে বের করতে চাই তাহলে হবে কত বলো তো? কত হবে পাউন্ড পার ফিট কিউবে যদি বের করতে চাই? তোমাদের তো এগুলো জানার কথা। আচ্ছা সমস্যা নেই, 62.4 পাউন্ড পার ফিট কিউব। যদি কিলো নিউটন পার মিটার কিউবে বের করতে চাই তাহলে হবে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। ক্লিয়ার এটা? জি মিস। ওকে, তো সবাই এটা মুখস্থ তো অবশ্যই রাখবা, লিখে রাখো। এটা আমাদের সারা জীবনই কাজে লাগবে, সারা জীবন।
শুধুমাত্র যে এই ক্লাসের জন্য কাজে লাগবে তা না, সারা জীবনই কাজে লাগবে, ঠিক আছে? তবে এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখে ফেলছো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের যদি গামার জায়গায় রো চায় বা ডেনসিটি বলে, তাহলে তোমার সবই সেম, শুধু ফর্মুলার জায়গায় গামার জায়গায় শুধু রো হয়ে যাচ্ছে। দেখছো, ডেনসিটি যখন কথাটা যখন ডেনসিটি বলবে তখন গামার জায়গায় রো হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এখানে কোনো চেঞ্জের কিছু নাই আর। ওকে, আচ্ছা, এখন আমরা আসি আমাদের পরের আরেকটা রিলেশন। এখানে জাস্ট তোমার একটা বের করে দেখাইছে যে কিভাবে হচ্ছে তোমার ফর্মুলাটা জেনারেট করতেছে। জাস্ট ডাব্লিউ এর জায়গায় এম দিয়ে কাজটা করছে, কোনো চেঞ্জ নাই, কোথাও কোনো ইউনিটে কোনো চেঞ্জ নাই, কোথাও কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ডেনসিটি বললে রো, ইউনিটে বললে গামা, ব্যাস, দ্যাটস ইট। এরপর 3.3টা একটু দেখো তোমরা। রিলেশনশিপ অ্যামং ইউনিট ওয়েট মানে গামা, পোরোসিটি মানে কি প্রকাশ করতে পারি পোরোসিটিকে? লাস্ট ক্লাসে বলছিলাম পোরোসিটি হচ্ছে আমাদের এন, ঠিক আছে? শুনতেছো? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি ম্যাম। রেসপন্স করো না কেন? পোরোসিটি হচ্ছে এন, এন ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এটা আমরা দেখে আসছিলাম লাস্ট ক্লাসে, এন ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। তো আমাদের এখানে এই ইকুয়েশনটা বা এখানকার যে রিলেশনশিপ গুলো সেগুলো ডিরাইভ করার জন্য আমাদের বলে দিচ্ছে আমাদের ধরতে হবে টোটাল ভলিউম ইকুয়াল টু 1 ধরতে হবে। টোটাল ভলিউম ইকুয়াল টু 1 ধরতেছি আমরা, ঠিক আছে? টোটাল ভি ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে এন ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। ভি মানে কত? টোটাল ভলিউম কত বলো? 1। তাহলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল এন এন লেখা যায়। তাহলে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু তুমি এন লিখতে পারতেছো, যে টোটাল ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু লিখতেছি এন, টোটালটা হচ্ছে 1, এইটুকু হচ্ছে এন, তাহলে এইটুকু কত? 1 মাইনাস এন। তাহলে ভলিউম অফ সয়েল ইকুয়াল টু কত? 1 মাইনাস এন। বুঝছো? এটা ক্লিয়ার? ম্যাম। আচ্ছা, এখন দেখো, খেয়াল করে দেখো এই জায়গাটা, যে এখানে এই যে এই জিনিসগুলো কিভাবে আসলে, এটা খুব সোজা। একটু আগে আমরা অলরেডি দেখে আসছি যে আমরা জানি কি, আবার আমি লিখতেছি গামা এস ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, ডাব্লিউএস বাই ভিএস, নাকি ডাব্লিউএস বাই ভিএস। এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউএস, বলো কি লিখতে পারি? ডাব্লিউএস ইকুয়াল টু কি লিখতে পারি? গামা এস ভিএস লিখতে পারি, তাই তো নাকি? আবার গামা এস ইকুয়াল টু কি লেখা যায়? গামা এস ইকুয়াল টু বলো, তোমরা বলো, এটা আমি আজকে বলছিলাম। জিএস আর গামা ডাব্লিউ। আচ্ছা, আমি এখানে লিখি, লেখা যায় হচ্ছে, তাহলে আমি লিখতে পারতেছি ডাব্লিউএস ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ, আর ভিএস ইকুয়াল টু কি? 1 মাইনাস এন না? তাহলে কি লিখতে পারি? 1 মাইনাস এন ভিএস এর বদলে। তাহলে ডাব্লিউ এস ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ 1 মাইনাস এন, এই জিনিসটা এখানে লিখছি। বুঝছো কিভাবে আসলো? জি ম্যাম। আচ্ছা, আর আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু, ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু কি জানি? ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড, নাকি? তাহলে আমরা এখানে ওয়েট অফ সলিড বের করে ফেলছি, তাহলে কি বের করতে? ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু
ময়েশ্চার কন্টেন্ট ইনটু ওয়েট অফ সলিড, তাহলে কি হচ্ছে এই ইকুয়েশনটার সামনে জাস্ট একটা ডাব্লিউ যোগ হয়ে যাচ্ছে। ডাব্লিউ মানে ওয়াটার কন্টেন্ট, এই যে দেখো সেম জিনিস জাস্ট ওয়াটার কন্টেন্ট যোগ হয়ে গেছে, আর কিছুই চেঞ্জ নাই। না বুঝলে বলো। বুঝতে পারছি। ওকে, এখন দেখো ওই কথাটাই এখানে লিখছে ডাব্লিউএস ডাব্লিউ কিভাবে বের করলাম আমি মাত্র তোমাদেরকে দেখাইছি, ডিটেইলসে দেখাইছি, তো এখানে জাস্ট ডিরেক্টলি এখানে বসাই দিছে। এখন যদি ড্রাই ইউনিট ওয়েট বের করতে চাই, ড্রাই ইউনিট ওয়েট, তাহলে গামা ডি ইকুয়াল টু ডাব্লিউএস বাই টোটাল ভি ইকুয়াল টু 1 আমরা জানি, আর ডাব্লিউএস ইকুয়াল টু কি, এই যে জিএস গামা ডাব্লিউ ইনটু 1 মাইনাস এন, জাস্ট সিম্পলি জিএস গামা ডাব্লিউ ইনটু 1 মাইনাস এন বসাই দিলাম, দ্যাটস ইট গামা ডি। এরপর দেখো ময়েস্ট ইউনিট ওয়েট, তোমার যদি ময়েস্ট ইউনিট ওয়েট তুমি বের করতে চাও তাহলে কি হবে, গামা বা গামা বাল্ক ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ মানে কি ডাব্লিউএস প্লাস ডাব্লিউ, আর ডাব্লিউএস ইকুয়াল টু কত, জিএস গামা ডাব্লিউ 1 প্লাস 1 মাইনাস এন, আর ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ জিএস গামা ডাব্লিউ ইনটু 1 মাইনাস এন। এখানে জিএস গামা ডাব্লিউ 1 মাইনাস এন আর জিএস গামা ডাব্লিউ 1 মাইনাস এন এটা কমন জিনিস, তো এটা তুমি যদি কমন নাও তাহলে কি থাকে, এই ইকুয়েশনে থাকে কত 1, এই ইকুয়েশনে থাকে হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, জাস্ট এখানে আমরা কমন নিয়ে একবারে লিখলাম। এখন যদি তোমার এটা স্যাচুরেটেড হয়, 100% স্যাচুরেশন যদি তোমার আসে, তাহলে কি হবে, গামা স্যাচুরেটেড ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ মানে জিএস গামা, ডাব্লিউ মানে হচ্ছে তোমার ডাব্লিউএস প্লাস ডাব্লিউ, ডাব্লিউএস ইকুয়াল টু লিখলা এই যে 1 মাইনাস এন ইনটু জিএস গামা ডাব্লিউ লিখলা, আর ডাব্লিউ ইকুয়াল টু লিখছে এন গামা ডাব্লিউ, এই যে ডাব্লিউ ইকুয়াল টু ডিরেক্ট লিখছে হচ্ছে এন গামা ডাব্লিউ, এটা কিভাবে লিখলো, এটা ইকুয়াল টু লিখছে এন গামা ডাব্লিউ, এটা কিভাবে লিখলো, এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউজিএস গামা ডাব্লিউ ইনটু 1 মাইনাস এন, আবার আমরা জানি কি ডাব্লিউজিএস ইকুয়াল টু কি, বলো ডাব্লিউজিএস ইকুয়াল টু কি, একটু আগে দেখছি, তোমরা কি ক্লাসটা করতেছো আসলেই? জি মিস। তাহলে কথা বলো না কেন, তোমরা রেসপন্স করো না কেন কোনো, ই ইকুয়াল টু ডাব্লিউজিএস, এটা মাত্র দেখে আসছি, এই যে এখানে দেখে আসছি, ই ইকুয়াল টু ডাব্লিউজিএস, সো লিখলাম ই ইকুয়াল টু ডাব্লিউজিএস, তাহলে ডাব্লিউজিএস এর বদলে কি লেখা যায়, ই লেখা যায় না, এই যে এতটুকু প্রশ্নের বদলে ই লেখা যায়, তাহলে কি লিখতে পারি, ই গামা ডাব্লিউ ইনটু কত 1 মাইনাস এন, লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু, জি মিস। এখন দেখো এতটুকু যদি লেখা যায়, ই ইকুয়াল টু আবার আমরা কি জানি, প্রথম ক্লাসে বের করছিলাম, ই ইকুয়াল টু দেখো এই যে ইকুয়াল টু n ডিভাইডেড বাই 1 মাইনাস n, তাহলে লিখি আমরা ইকুয়াল টু n ডিভাইডেড বাই 1 মাইনাস n, ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড বাই 1 মাইনাস n, আমি এই লাইন এখানে লিখতেছি, যদি n ডিভাইডেড বাই 1 মাইনাস n হয় তাহলে কি থাকতেছে গামা w ইনটু 1 মাইনাস n, এখন কি হবে, এই 1 মাইনাস n আর এই 1 মাইনাস n কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি n গামা w, বুঝছো, এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু ডিরেক্টলি লিখছে n গামা w, যখন স্যাচুরেশন ফুল স্যাচুরেশন হবে তখন। এখন বুঝছো n গামা w কিভাবে আসছে, এই বুঝছো, জি মিস। এখন দেখো এখান থেকে জাস্ট আমরা কমন নিলাম, কি কমন নিলাম, আমরা এখান থেকে গামা ডাব্লিউ কমন নিলাম, তাহলে কি থাকতেছে টোটাল টুকু থাকতেছে, আর কি হচ্ছে এখানে n থাকতেছে, ওকে, তাহলে 1 মাইনাস n জিএস প্লাস n ইনটু গামা ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3.28। আবার আমরা জানি এখানে কি মশলা কন্টেন্ট জানি, ডাব্লিউ বাই ডাব্লিউ যদি বসে n গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 মাইনাস n গামা ডাব্লিউ জিএস, এখান থেকে গামা ডাব্লিউ আর এই গামা ডাব্লিউ কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে n ডিভাইডেড বাই 1 মাইনাস n ইনটু জিএস, বা এখানে লেখা যায় w ইকুয়াল টু e বাই জিএস, এটাও লেখা যায়, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা,
তোমরা রেসপন্স না করলে নেক্সট ক্লাস থেকে আমি জাস্ট রেকর্ডিং দিয়ে দিব ক্লাসে। খামোখা তোমাদের ক্লাসে আসার কোনো দরকারই নেই। তাহলে তোমাদের থেকে বি সেকশন অনেক ভালো রেসপন্স করে, ওদের ক্লাস নিয়ে ভালো লাগে। এখানে জাস্ট কিছু ফর্মুলা আমাদের দিয়ে দেওয়া আছে, সেই ফর্মুলাগুলো তোমরা অলরেডি এতক্ষণ ধরে পড়ে আসছো। সেখানে অনেক সবগুলো একসাথে দেখে হয়তো বা একটু কনফিউশন লাগতে পারে, বাট এতক্ষণ ধরে যে ডেরিভেশন গুলো দেখালাম এই ফর্মুলাগুলো প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ করতে হবে এবং কয়েকবার প্র্যাকটিস করে করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো যদি এখন মনে না রাখো পরবর্তীতে হলেও তোমাদের এটা পড়তেই হবে আলটিমেটলি। সো এখনই ভালো করে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে। প্লাস কি কি ফর্মুলা পড়ছো এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিয়ে রাখবা, কোনটা থাকলে কোনটা, কি কি গিভেন থাকলে কোন রিলেশনশিপ তুমি ফলো করবা, এটা এখানে টেবিল 3.1 এ দিয়ে দেওয়া আছে। সো টেবিল 3.1 টা ভালো করে দেখবা, আগে ফর্মুলা পড়বা, মানে ডেরিভেশন গুলো আগে পড়ে তারপরে টেবিলে আসবা। আর যদি এমনি মুখস্থ করতে চাও কখনোই মনে থাকবে না এগুলা, ঠিক আছে? এখন দেখি ইকুয়েশন। আচ্ছা, এক্সাম্পল 3.1 এই এক্সাম্পল একটু দেখি। এই এক্সাম্পলে কি বলছে, একটা স্যাচুরেটেড সয়েলের জন্য আমাদের এটা প্রুফ করতে বলছে যে গামা স্যাচুরেটেড ইকুয়াল টু E বাই W ইনটু 1 প্লাস W ডিভাইডেড বাই 1 প্লাস E গামা W। এখন ইকুয়েশন 3.19 আর 3.20 এই দুটো ইকুয়েশন আমরা আজকে দেখছি। এটা 3.19, এটা 3.20 ইকুয়াল টু WGS। একটু আগে আমি লিখেও দেখাইছি। সো 3.19 এ আমরা গামা স্যাচুরেটেড এর ফর্মুলা শিখছি, গামা স্যাচুরেটেড। সো গামা স্যাচুরেটেড এর ফর্মুলাটা একটু দেখে আসি। 3.19 এ কি বলছে দেখো, গামা স্যাচুরেটেড ইকুয়াল টু GS প্লাস E গামা W ডিভাইডেড বাই 1 প্লাস E। আর 3.20 তো মাত্রই দেখালাম, E ইকুয়াল টু WGS। এই দুটো ফর্মুলা আমরা জাস্ট লিখলাম। এখন এখান থেকে E ইকুয়াল টু যদি WGS হয় তাহলে GS ইকুয়াল টু কি লেখা যায়? E বাই W। তাহলে GS ইকুয়াল টু লেখা যায় হচ্ছে E বাই W। তো এখন E বাই W যদি তুমি এখানে বসায় দাও, এই যে GS এর জায়গায় তুমি যদি E বাই W বসাও, বসালাম E বাই W, তাহলে কি হয়? এখানে E বাই W যদি বসাও কি হবে বলো তো? এটাকে যদি তুমি কমন নাও, E বাই W যদি কমন নাও তাহলে থাকতেছে কি, এখান থেকে E বাই W কমন নিলে থাকতেছে 1 প্লাস কি থাকবে 1 প্লাস W, তাই তো? জি মিস। 1 প্লাস W ইনটু গামা W ডিভাইডেড বাই 1 প্লাস E। এই জিনিসটা এখানে করছে। এই দেখো GS ইকুয়াল টু E বাই W, E বাই W টা জাস্ট এই ইকুয়েশন এখানে বসাই দিলাম প্লাস E, এখান থেকে জাস্ট E বাই W কমন নিলাম, থাকতেছে 1 প্লাস W ডিভাইডেড বাই 1 প্লাস E ইনটু গামা W। এই যে তো আমাদের গামা স্যাচুরেটেডও বের হয়ে গেল। কিভাবে আসলো মাত্রই দেখালাম। জাস্ট এটা খুব একটা লজিক্যাল কিছু না, জাস্ট তোমাদেরকে দেখানো হলো যে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন কিভাবে জেনারেট করা যায়। আচ্ছা, এক্সাম্পল 3.2 টা দুইটা অল্টারনেটিভ ওয়েতে দেয়া এবং এখানে অনেক কিছুই বোঝার আছে। প্লাস এটা খুব ভালো করে আমরা দেখবো এক্সাম্পল 3.2 টা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা এক্সাম্পল 3.3 টা দেখে শেষ করে দিব। 3.2 টা নেক্সট ক্লাসে দেখবো। 3.3 দেখি এখানে কি বলছে দেখো একটু খেয়াল করে। 3.3 তে বলছে পোরোসিটি N দেয়া আছে 0.4, স্পেসিফিক গ্র্যাভিটি GS দেয়া আছে 2.68, ময়েশ্চার কন্টেন্ট W দেয়া আছে 12%। ঠিক আছে, 12% মানে হচ্ছে 0.12 বসাবো আমরা, যখন ভ্যালুতে বসাবো তখন 0.12 দিয়ে বসাবো, কারণ ডিরেক্টলি পার্সেন্টেজ কখনো ইউজ করা যায় না। আচ্ছা, এরপর বলছে ডিটারমাইন দ্য মাস অফ ওয়াটার, ওয়াটারের মাস বের করতে বলছে টু বি অ্যাডেড টু 10 মিটার কিউব অফ সয়েল ফর ফুল স্যাচুরেশন। এখন আমরা একটু আগে দেখছি আমাদের সয়েলের স্টেট হচ্ছে কিরকম থাকে, তিনটা থাকে। এখানে হচ্ছে সলিড থাকবে, তারপর থাকবে ধরো ওয়াটার, আর বাদ বাকি পোর্শন থাকবে কি ভয়েড বা হচ্ছে তোমার এয়ার। এ দিয়ে লিখলাম, ঠিক আছে? তো আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে ভয়েড। তো ভয়েডের মধ্যে তো অফকোর্স ওয়াটারটা থাকতেছেই প্লাস এয়ারও থাকতেছে। এখন বলছে তুমি যদি ফুল স্যাচুরেটেড করতে চাও, মানে এখান থেকে পুরোটা যদি পানি দিয়ে ভরতে চাও, এয়ারটাও পানি দিয়ে ভরে ফেলতে চাও, তাহলে তোমার কতটুকু পানি এক্সট্রা লাগবে, কত কেজি পানি লাগবে সেটা চাইছে এখানে। বুঝতে পারলাম যে কি চাইছে? জি মিস। আচ্ছা, সো কতটুকু পানি লাগবে, কত কেজি পানি লাগবে সেটা এখানে বের করবো। এবং কি বলছে এখানে তোমার ডিটারমাইন দ্য মাস অফ ওয়াটার টু বি অ্যাডেড টু 10 মিটার কিউব অফ সয়েল ফর ফুল স্যাচুরেশন। তোমার
ভি দেয়া আছে 10 মিটার কিউব, ঠিক আছে? ভি জানো তুমি, এন জানো, জিএস জানো, ডাব্লিউ জানো। এখন তোমার ইকুয়েশন 3.27, এখানে পোরোসিটি যখন দেওয়া থাকবে তখন তোমার যে পরের যে ডেরিভেশনটা দেখাইলাম সেই ডেরিভেশনটা তোমার কাজে লাগবে। সো 3.27 আমরা যাই একটু দেখে আসি। আমরা 3.27 আজকে ডিরাইভ করছি। এই দেখো, গামা ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ 1 মাইনাস এন ইন্টু 1 প্লাস ডাব্লিউ। এই ইকুয়েশনটা আমরা ইউজ করব যেহেতু এখানকার সবগুলো ভ্যালু আমরা জানি, ঠিক আছে? এবং এনও আমরা জানি, সেজন্য আমরা গামা ইকুয়াল টু এত ধরবো। এটা হচ্ছে আমাদের নরমাল মানে মস্ট অবস্থায়, মানে ওই যে স্টেট দেখালাম যে সয়েলের, এই তিনটা স্টেট যখন থাকবে তখন হচ্ছে তোমার এই যে এই গামাটা হবে, ঠিক আছে? বা এইখানে যদি রো হতো তাহলে এখানে রো হতো, এখানে রো ডাব্লিউ হতো, দ্যাটস ইট। আবার তুমি যদি স্যাচুরেশন, ফুল স্যাচুরেশন চিন্তা করো তাহলে কোন ইকুয়েশনটা হবে? ম্যাম তখন নিচেরটা গামা স্যাচুরেটেড ইকুয়াল টু এই যে এটা হবে। এই দুটো ইকুয়েশন দিয়ে তাহলে আমরা কাজ করব। তাহলে পুরো যদি স্যাচুরেটেড করতে চাও এই যে, তাহলে তোমার এখানে তোমার হচ্ছে গামা বের করছো, এখানে কি 3 স্টেটের গামা বের করছো। মনে করো এখন তোমার হচ্ছে ওয়াটার আছে, তারপর হচ্ছে তোমার এখানে এয়ার আছে, আর এখানে তোমার সলিড আছে। তো তুমি তাহলে তখন বের করছো এটার জন্য, এই তিনটা কন্ডিশনের জন্য তুমি বের করছো হচ্ছে এই যে গামা বের করছো। এখন যদি স্যাচুরেটেড থাকে তাহলে এখানে কোনো এয়ার থাকবে না, টোটালটা কি থাকবে? ওয়াটার থাকবে নাকি? এটাও ওয়াটার, এটাও ওয়াটার হবে, তখন দুইটাই ওয়াটার হয়ে যাবে, তখন হচ্ছে স্যাচুরেটেড। তো এই দুইটা ইকুয়েশন তাহলে আমাদের কাজে লাগবে। তখন তুমি গামা ইকুয়াল টু এটা বসাবা, গামা স্যাচুরেটেড ইকুয়াল টু এটা বসাবা, এখান থেকে তুমি দুইটা গামা বের করতেছো। সো এই গামা থেকে তুমি যদি এই গামা মাইনাস করো, মাইনাস করা যায় তো, তাহলে কিছু একটা কেজি পার মিটার কিউবের কিছু একটা ভ্যালু বের হবে, তাই না? আচ্ছা আমাকে দেখাই, দেখো দুটো ইকুয়েশন লিখলাম, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন লিখলাম, এখান থেকে দুইটা তোমার জিএস জানো, জিএস কত 2.68 বসালাম, গামা ডাব্লিউ হচ্ছে আমাদের বা রো ডাব্লিউ হচ্ছে আমাদের 1000, আমরা জাস্ট কেজি পার মিটার কিউবে কাজ করতেছি। সো 1000 ইন্টু 1 মাইনাস এন, এন হচ্ছে 0.4 ইন্টু 1 প্লাস ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 0.12। সো এখান থেকে রো বের করলাম, রো স্যাচুরেটেডও বের করলাম কিভাবে? 1 মাইনাস 0.4, জিএস হচ্ছে 2.68 প্লাস 0.4 মানে হচ্ছে এন, আর রো ডাব্লিউ হচ্ছে 1000। এখান থেকে তুমি রো বের করলা, রো স্যাচুরেটেড বের করলা। এতটুকু তো বুঝছো তাই না? জি মিস। আচ্ছা এখন তুমি যদি এখান থেকে তোমার কতটুকু ওয়াটার তোমার এক্সট্রা লাগবে, কতটুকু এক্সট্রা ওয়াটার লাগবে সেটা যদি তুমি বের করতে চাও, তাহলে প্রথমত তোমার বের করতে হবে তোমার এই যে এই রো স্যাচুরেটেড থেকে তুমি যদি রো মাইনাস করো তাহলে তোমার আরেকটা রো আসবে, সেটা কি? কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে বা কতটুকু ওয়াটার লাগবে তোমার সেটার জন্য রো বা সেটার জন্য ডেনসিটি। কি বলছি বুঝছো? জি মিস। তো এক্সট্রা ওয়াটারের জন্য রো ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, স্যাচুরেটেড থেকে আমি যদি এটা মাইনাস করি কতটুকু এক্সট্রা ওয়াটার লাগতেছে সেটা তোমার বের হয়ে যাচ্ছে। এই যে সেটা তোমার বের হয়ে গেল এত কেজি পার মিটার কিউব। এখানে পার মিটার কিউব জিনিসটা লিখে নাই কারণ এখানে বলছে পার কিউবিক মিটারে কত কেজি লাগবে সেটা জাস্ট বের করছে এখানে। তো তুমি কি করতে পারো, তুমি জাস্ট লিখতে পারো কতটুকু লাগবে এত কেজি পার মিটার কিউব। তুমি ভাবে লিখতে পারো, আবার আমি যেভাবে লিখতে সেভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো 207.04 এত, এখান থেকে এটা মাইনাস করে এত কেজি পার মিটার কিউবে আসছে। এটা কিসের ভ্যালু বের করলাম? রো এর ভ্যালু বের করলাম। কি রো? কতটুকু এক্সট্রা ওয়াটার লাগবে সেই রো। এখন আমরা জানি কি গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি বা রো ইকুয়াল টু এম বাই ভি, একই জিনিস, ঠিক আছে? এম বাই ভি। তো মাস তুমি এখানে তোমার মাস লাগবে, ভি তুমি জানো, ভি 10 মিটার কিউব, তাহলে এম ইকুয়াল টু কি লেখা যায়? রো ভি লেখা যায় না? জি মিস। তাই তো? তাহলে দেখো এখানে আমাদের এম ইকুয়াল টু আমরা কি লিখলাম, কতটুকু ওয়াটার লাগতেছে, বা এম ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি। তাহলে এই যে রো বের হয়েছে, রো এই যে রো হচ্ছে 207.04 কেজি পার মিটার কিউব ইন্টু 10 মিটার কিউব, ভলিউম দেওয়া ছিল 10, তো 207.04 ইন্টু 10, তাহলে কেজি পার মিটার কিউব আর হচ্ছে থাকতেছে তোমার তোমার কেজি, মানে মিটার কিউব
কেজি পার মিটার কিউব আর ইনটু হচ্ছে তোমার মিটার কিউব। সো মিটার কিউব কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে শুধু কেজি। ঠিক আছে, বুঝছো এখানে কি বের হয়েছে তাহলে? জি ম্যাম মিস। এখানে তো কোশ্চেনে তো ডিরেক্ট কোনো ডেনসিটি বলা নাই, আমরা যদি গামা ধরে করতাম ইকুয়েশনটা, মানে রো এর জায়গায় গামা লিখতাম, তাহলে একটু সমস্যা হতো। কারণ কোনো আমরা সমস্যা আপনি ছিল তো না, যেহেতু বলা নেই কিছু, তুমি যদি ইয়া দিয়ে করতে ইউনিট ওয়েট মানে গামা দিয়ে লিখতে কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার তুমি যদি এখানে দেখো, এখানে আরো কাজ করতে পারো তুমি। এখানে যেহেতু তোমার হচ্ছে মিটার কিউবে দিচ্ছে, এখানে তুমি কিলো নিউটন পার মিটার কিউবেও কাজটা করতে পারতা। তুমি হচ্ছে এখন কেজি পার মিটার কিউবে কাজটা করছো, তুমি কিন্তু কিলো নিউটন পার মিটার কিউবেও কাজটা করতে পারতা, এটা তোমার ইচ্ছা ছিল। বুঝছো, কিলো নিউটন পার মিটার কিউবে করলে কি করতে হতো বলো তো? শুধু যেখানে ওয়াটারের ইউনিট ওয়েট সেখানে 9.81 লিখতাম আমরা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সো এই ম্যাথ নিয়ে কার কোনো কনফিউশন আছে এক্সাম্পল 3.3 নিয়ে? সবাই কি বুঝছো? জি মিস। ওকে, যদি সবাই বুঝে থাকি তাহলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা নেক্সট ক্লাসে 3.2 থেকে বাদবাকি এক্সাম্পল গুলো দেখবো। সো 3.2 এর জন্য ভালো করে একটু আজকের ক্লাস আর তার আগের ক্লাস একটু দেখে আসবা, বা ক্লাস যদি করে থাকো বই থাকলে একবার জাস্ট রিডিং করে আসবা। তোমাদেরকে পড়া ধরবো না, বাট তোমাদের ম্যাথের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে ম্যাথ বুঝবাও না, ম্যাথ না বুঝলে তুমি কি ফর্মুলা দিয়ে করবা সেটাও বুঝবা না, আলটিমেটলি পারবা না কিছু। তো আমাদের এই দুইটা ক্লাস দেখে আসবো, ঠিক আছে? আচ্ছা, কারো কিছু কোশ্চেন না থাকলে আমি তাহলে এটা স্টপ করছি। ম্যাম বলো। আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি।